জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। এই ঘোষণাটি ডিবি অফিস থেকে আসে। ডিবি অফিস থেকে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু অন্য আরেকটি পক্ষ তারা বলছে যে আমরা এই ৬ জনের বক্তব্যকে গ্রহণ করব না, প্রত্যাখ্যান করব। তাদের কাছে নাকি পূর্ব থেকেই কথাবার্তা চলছিল যে কেউ হয়তো প্রেসারে বা চাপে এই আন্দোলন তারা প্রত্যাহার করতে পারে, কিন্তু আপনারা বাকিরা আন্দোলন চালিয়ে যাবেন, আমরা হয়তো থাকবো না। দেখুন, বুধবার ২৮শে জুলাই রাতে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এ সময় অন্য ৫ জন সমন্বয়ক তার সঙ্গে ছিল এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু প্রচারিত হয়েছে, যেটা আপনারা দেখছেন। পূর্ব থেকেই কিন্তু জনমুক্তি আন্দোলন বলেছিল যে এই কোটা সংস্কার আন্দোলনটি সর্বশেষ কয়েকটি ভাগে বিভক্ত হবে। যেমনটা এর আগেও কোটা সংস্কার আন্দোলন, যেখানে দেখুন বিভিন্ন গণ অধিকার পরিষদ যখন আর কি পূর্বে তারা কোটা সংস্কার আন্দোলন করছিল, ঠিক তখনও কিন্তু কয়েকটি ভাগে ভাগ হয়ে গেছে। আবার দেখুন, চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে যেসব আন্দোলন হয়েছে সেগুলোও কিন্তু দেখবেন কয়েক ভাগে বিভক্ত হয়েছে। এখন মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম সহ যে এই যে ৬ জন তারা যে সমন্বয়ক, এরা যে ঘোষণা দিল যে সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার, এটা কি সাধারণ ছাত্রছাত্রীরা মেনে নিবে বা তাদের উপর কি এই আন্দোলন থামিয়ে দেওয়ার একটা প্রভাব আসবে? যদিও আমরা দেখছি বেশ কিছু সমন্বয়ক ইতিমধ্যে, যেমন মাসুদ সহ আরও কয়েকজন, তারপর এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে আন্দোলন চলবে, চালিয়ে যাব। তারা বেশ কয়েকটি দফা উল্লেখ করেছে, যেরকম স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ সহ বিচার বিভাগীয় তদন্ত এবং এগুলোর একটা আন্তর্জাতিক তদন্তেরও দাবি করে তারা। আর ওই ভিডিও বার্তায় ৬ জনের ভিডিও বার্তায় দেখা গেছে যে কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে উদ্বিগ্ন পরিস্থিতিতে অনেক অপ্রত্যাশিত আহত নিহত হয়েছে বলে উল্লেখ করেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংসতার ঘটনা ঘটেছে এবং তিনি বলেন, আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবিও জানান। এবং আন্দোলন নিয়ে তিনি আরও বলেন যে আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে বলে তিনি জানিয়েছে। তো তাহলে দেখা যাচ্ছে যে এই আন্দোলন কয়েকটি ভাগে বিভক্ত হয়ে আন্দোলন হয়তো বিক্ষিপ্তভাবে চলতেও পারে, এরকম একটি ধারণা করছে জনমুক্তি আন্দোলন।